তিনটি আমল করলে 100% দোয়া কবুল হবে। এই তিনটি আমল যদি আপনি করতে পারেন, অনেকেই বলেন হুজুর দোয়া কবুল হচ্ছে না, আপনি তিনটি আমল আপনি মাত্র 3 দিন করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই আমলের মাধ্যমে আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। অবশ্যই শর্ত আছে, হারাম খাওয়া যাবে না। দোয়া কবুলের জন্য হালাল খাওয়া শর্ত। ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে চাইতে হবে। এই দোয়া কবুলের যে শর্তগুলো আছে এগুলো আপনি অবশ্যই মানবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হালাল খাবেন, হারাম খাওয়া ছেড়ে দিবেন, ইয়াকিন থাকতে হবে আল্লাহর প্রতি, এবং সবসময় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করবেন, দেখবেন আপনার দোয়া কবুল হবে। 3টি আমল করবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি দুরূদ শরীফের আমল করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা আছে, যেটা নামাজের ভিতরে আমরা পড়ি, সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে এই দুরূদ ইব্রাহিম, আমরা যেটা নামাজের ভিতরে পড়ি। এর আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পড়বেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ইস্তেগফার আপনি পড়তে পারেন, আপনি এটা 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়বেন। আপনি দেখবেন এরপর আপনি দোয়া করবেন, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। এবং দ্বিতীয় নম্বর, 3 নম্বর আমল হচ্ছে আপনি এই 3 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের সময় আপনি 2 রাকাত হোক 4 রাকাত হোক আপনি নামাজ পড়ে এটা দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 100 বার পড়বেন। আপনি এটা যদি 100 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন। অনেকেই বলেন হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। আপনি এই 3টা আমল করে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।